শখের কোয়েল পাখির পিছনে পরিশ্রম করতেছি বেশ, তাই তো আজ ফলস্বরূপ ডিম পেড়েছে, মনে আনন্দ লেগেছে বেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। গত ভিডিওতে বলছিলাম অনেক দিন ধরে কোয়েল পাখি পালন করতেছি। অনেক দিন বলতে যেহেতু আমি 18 দিনের কোয়েল পাখির বাচ্চা এনেছিলাম, আর 18 দিন পর থেকে আমার কাছে ছিল 27 দিন। মোট আমার কোয়েল পাখির বয়স হচ্ছে 45 দিন। আর কোয়েল পাখি সাধারণত 45 দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে। যেহেতু আমার কোয়েল পাখিগুলোর বয়স 45 দিন হয়ে গেছে, আমি মনে মনে ভাবতেছি কখন আমার কোয়েল পাখিগুলো ডিম পারবে। আজকে দুপুরবেলা খাবার দিতে এসে দেখি আমার শখের কোয়েল পাখিগুলো 3টা ডিম পেরেছে। বিশ্বাস করেন ভাই, কোয়েল পাখিগুলোর পিছনে আমার এত টাকা খরচ হয়ে গেছে, তারপরেও ডিমগুলো দেখে আমার এতটাই আনন্দ লেগেছে যা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, মূল ভিডিওতে আসি। ডিমগুলো তুলে খাঁচার ডান দিক দিয়ে খাবার দিয়ে বাম দিক দিয়ে চলে আসলাম পানি দেওয়ার জন্য। পানির পাত্র দেওয়ার পর এই দিক দিয়েও ছোট্ট একটা পাত্রে খাবার দিতেছি আর ভালোভাবে দেখতেছি আর ডিম পেরেছে কিনা। খাঁচার ভিতরে ভালো করে তাকিয়ে দেখে আর কোনো ডিম নেই। যেহেতু আজকে প্রথম দিন, তার কারণে আজকে শুধু 3টাই ডিম পেয়েছি। ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে ডিমের হার আরো বাড়বে। আর যারা ভাবতেছেন কাঠ দিয়ে নিজে খাঁচা বানিয়ে কোয়েল পাখি পালন করবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই ফাও টাকাটা খাঁচার পিছনে না খরচ করে দরকার হলে আরো 50 থেকে 100টা কোয়েল পাখি বেশি আনুন, তবু ঘরের মধ্যে তুষ বিছিয়ে পালন করুন। কারণ রেডিমেড খাঁচার মধ্যে আর নিজের হাতে বানানো খাঁচার মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্য হলো রেডিমেড খাঁচা একুরেট হয় আর নিজের হাতে বানানো খাঁচা একুরেট হয় না। আরেকটা বড় সমস্যা হচ্ছে কোয়েল পাখি খাবার খাওয়ার সময় মুখ দিয়ে নেড়ে যে খাবারগুলো পায়খানার সাথে ফালায়, ওই খাবারগুলো দ্বিতীয়বার আর খেতে পারে না। এতে প্রায় অর্ধেক খাবারই নষ্ট হয়ে যায়। আমার মতে খাঁচার মধ্যে না পালন করে নিচে তুষ বিছিয়ে পালন করাটাই বেটার।